চাইনিজদের মাথায় তো অনেক বুদ্ধি আছে, সেই বুদ্ধি কাজে লাগিয়ে তারা নানা রকম জিনিস বানিয়ে ফেলে, কিন্তু আমাদের মাথায় কি কম বুদ্ধি আছে? আর এই যে আমার বুদ্ধিও কাজে লাগিয়ে আমি এভাবে ছোট ছোট মিষ্টি কুমড়া তৈরি করে ফেললাম। আর এই মিষ্টি কুমড়া খেতে যেমন মজা আর অনেক সফট, এটা অনেক বেশি ভালো লাগে। আর কিভাবে এই মিষ্টি কুমড়া তৈরি করলাম সেই সকল ডিটেলস নিয়ে আজকের ভিডিও। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই আনাদার ভিডিওস। সো লেটস স্টার্ট। এই তো সকালবেলা উঠে আমি ফ্রেশ ট্রেশ হয়ে আমি সকালের নাস্তা করে ফেললাম। তো আজকে রান্না করছিল হচ্ছে ধুন্দুল ভাজি আর হচ্ছে মুড়ি ঘন্ট। তো সেটা দিয়ে খাওয়া শেষ করে এবার এতে দেখছিলাম আগে থেকে এই কাজগুলো আম্মু করে ফেলেছে, যেমন নারকেলের পুরটা রেডি করে ফেলেছে, তারপর হচ্ছে ডোটা মেরে নিয়েছে, সবকিছু করা শেষ। এখন এখানে দুইটা রকমের পিঠাটা বানানো হবে। একটা হচ্ছে ভাজা কুলি, তো এটা আপু যে অলরেডি বানানো শুরু করে দিয়েছে। আমি তারপর আমারটা বানানো শুরু করলাম, মানে এই ছোট ছোট মিষ্টি কুমড়ার সাইজের যে পিঠাগুলো হবে সেগুলো বানানোর জন্য আমি রেডি হয়ে গেলাম। তো আমি ফার্স্ট একটু সাদা আটা নিয়ে তার ভিতরে একটু লাল কালার দিলাম। আমি কারণ 3 রকমের বানাবো, একটা সাদা থাকবে, একটা লাল থাকবে, আর একটা হচ্ছে অরেঞ্জ কালারের হবে। কিন্তু লাল ফুড কালারটা আসলে দিলে লাল কালার আসে না, এটা একটা পিঙ্ক পিঙ্ক ভাব হয়ে যায়। তো যাই হোক, আমি এটুকুই দিয়ে এই কালারটাই আনছিলাম। অ্যান্ড দেন এই যে আমি যেভাবে করছি এটা দেখলে অ্যাকচুয়ালি বেশি ভালো বুঝবেন আমার বলার থেকে। তো এই তো, আর এই পোটার ভেতরে দিয়েছিল হচ্ছে একটু খেজুরের গুড় আর হচ্ছে গুঁড়া দুধ, এই জন্য একটু বেশি মজা লাগছিল। যাই হোক, এই যে এইভাবে করে আমার একটা কিন্তু বানানো শেষ। আমি এটা বানাতে খুব বেশি আটা বা খুব বেশি নারকেল লাগে না, অল্প একটু হইলেই হয়ে যায়। আর এরকম সুন্দরতা বানাইলে কিন্তু যে কোনো মানুষের যে খায়ও না তারও দেখতেই অনেক বেশি ভালো লাগবে আর খেতেও চাইবে। আর বাচ্চারা তো খুব বেশি পছন্দ করবে এটা। আর আমাদের বাসায় যেহেতু বাচ্চারা আছে তাদেরকে মেইনলি আমরা প্রায়োরিটি দিয়ে সবকিছু বানাই যেন তারা বেশি খেতে পারে। যাই হোক, এই যে একটা আমার গোলাপিটা বানানো শেষ। আর আমি আবারও হচ্ছে একটা অরেঞ্জ কালার দিয়ে দিলাম, কারণ অরেঞ্জ কালার গুলো বানাবো মেইনলি। তো এদিকে এই যে ভাজা কুলিগুলো বানানো হয়ে গিয়েছিল, আম্মু এদিকে ভাজছিল, সেটাও দেখালাম। ভাজা কুলিগুলো অনেক ভালো হয়, এটা অনেকে পছন্দ করে, আবার অনেকে সিদ্ধ কলি পছন্দ করে। এনিওয়ে, এই যে এগুলো কিন্তু আমি আবারও দেখাচ্ছি অরেঞ্জ কালারেরটা, এটা সেম প্রসেসে সবগুলোই হবে, কিন্তু বোঝার সুবিধার্থে আমি বারবার করে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে একটু ছোট বল করে নিতে হবে, আটাটা অবশ্যই অনেক বেশি প্রথমে মেখে নিতে হবে। তো এর ভিতরে একটু এরকম করে গর্ত টাইপের বাটি বলা হয়, এরকম করে তার ভিতরে এই নারকেলের পুরটা বসিয়ে আবার ফিল আপ করে এটা আবারও ভালো করে হাতের সাহায্যে বলক তৈরি করে নিতে হবে যেন সফট থাকে চারপাশটা। আর যেটা যদিও এই যে এই ফিল করার পাশটা একটু এরদ্রথেব্র হয়, তো সেটা অবশ্যই নিচের দিকে দিয়ে দিবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। ওপরেটা মসৃণ দিকটা রাখবেন। আর ওপরে এই যে একটুখানি এরকম গেঁথে নিয়ে যাতে মিষ্টি কুমড়ার মতো হয়। আর একটা চামচের পেছনটা দিয়ে এভাবে করে হালকা একটু চাপ দিলে কিন্তু এই মিষ্টি কুমড়ার সাইজটা হয়ে যাবে, শেপটা হয়ে যাবে। দেন এই তো উপরে একটা লবঙ্গ দিয়ে দিলে এই যে আমাদের ছোট ছোট মিষ্টি কুমড়া রেডি। এখন এই যে আমার এক এক করে কিন্তু সবগুলোই রেডি হয়ে গিয়েছে বানানো। এখন এইগুলা হচ্ছে স্টিম করতে হবে। তো আমি সবগুলা নিয়ে, আর এদিকে এই যে আবার যেটা অ্যাকচুয়ালি সেদ্ধ কুলি বলে সেগুলোও কিন্তু বানানো হয়ে গিয়েছিল। তো সবগুলো নিয়ে আমি স্টিম করতে চলে আসলাম। এখানে রাইস কুকারে আগে থেকে আমি পানি দিয়ে রাখছিল, যেটা একদম পুরা উথল পাথল হয়ে গেলে তার ভিতরে এগুলো দিয়ে দিলে, আর এটা সিদ্ধ হইতে খুব বেশি টাইম লাগবে না, এই 5 মিনিট মতো লাগলে কিন্তু হয়ে যাবে, কারণ যেহেতু ছোট ছোট। তো এই তো 5 মিনিট পরে আমার এটা সিদ্ধ হয়ে গিয়েছে। দেন আমি সবগুলো নামিয়ে ফেললাম। আর দেখেন আমি সাদা কালারটাও দিয়েছিলাম, দুইটা সাদা, মানে কালার না, এটা আমি কোনো কালার অ্যাড করিনি এর জন্য। দেন ওগুলো নামিয়ে তারপরে যে সিদ্ধ গুলিগুলো, আর এই যে এটা হচ্ছে অথেন্টিক, যেটা হচ্ছে বানাই তো আগে, তো ওইটাও 2টা রকম বানানো হয়েছিল। দেন এই যে আমি সবগুলো রেডি করে নিয়ে চলে আসলাম আমাদের সবাইকে নিয়ে, বাচ্চা বাচ্চা নিয়ে খাওয়ার জন্য। আমি আর রিভিউ দিব কি, সে আমার সামনে বসে আগে রিভিউ দেওয়ার জন্য রেডি। তো এটা অবশ্যই ট্রাই করবেন, এটা যেমন বাসায় খেতে ভালো লাগে তেমন যে কোনো হলুদের ডালা বা কোনো অনুষ্ঠানের সামনেও কিন্তু রাখা যায়, ফ্রন্টে অনেক বেশি ভালো লাগে। অবশ্যই বানিয়ে খেতে পারেন বাসায়। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ।